নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প সুলেখা সান্যাল রচিত পাষণ্ড। গল্প পাঠে আমি অনিন্দিতা। রাত ৩টের সময় রোজ ঘুম ভেঙে যায় প্রসন্নময়ীর। তারপরেও ১ ঘন্টা বিছানায় বসে মালা জপ করেন। বাইরে ২-৪টে পাখি যেই ডেকে ওঠে, একটুখানি আলো ফুটে ওঠে বাইরের, অমনি উঠে পড়েন। স্নান সেরে সোজা চলে যান ফুল বাগানে। সেখান থেকে বেছে বেছে ফুল তোলেন। ঠাকুর ঘরে এসে সেগুলো গুছিয়ে সাজিয়ে রেখে চন্দন ঘষে ঘিয়ের প্রদীপ ধরিয়ে যখন পুজোয় বসেন, তখন সীতা নামে আশ্রিতা মেয়েটার ঝাঁটার শব্দ পাওয়া যায় কেবল। তারও কত পরে ওঠে গোপীমোহন, বড় মেজ ২ বউ, ছেলে মেয়েরা। সকালের সে নিঝুম প্রশান্তি নষ্ট হয়ে যায়। আজও সাদা দোপাটি জুঁই ফুলগুলো বেছে বেছে আলাদা করে রাখছিলেন মালা গাঁথবেন বলে। ২ আসনে ২ মূর্তি, একটি কালো কষ্টি পাথরের, মাথায় তার সোনার মুকুট, ২ হাতে ছোট ছোট ২টি সোনার বালা, হাতে বাঁশি। ওটা বড় ছেলে গোপীমোহনের বিগ্রহ। প্রসন্নময়ীর বিগ্রহ গোপাল, সাদা পাথরের। তার গায়ে আভরণ নেই, নিরাভরণ দেহ। গোপীমোহন পোশাক দিতে চায়, গয়না গড়িয়ে দিতে চায়, নেন না তিনি। সোনার গয়নার জন্য বাড়িতে শান্তি থাকে না। চুরি হয়ে গেলে দেবতার চেয়ে গয়নার শোক বেশি হয়ে ওঠে। যিনি শান্তি দেন তাকে নিয়েই হয় অশান্তি। গোপীমোহনের বিগ্রহের জন্য এই ঘরে তালা দিয়ে রাখতে হয়। রাত্রে দরজা জানলা বন্ধ আছে কিনা দেখে শুতে হয়। এত অশান্তি সহ্য হয় না প্রসন্নময়ীর। কিন্তু নিজে চান না বলে গোপীর ইচ্ছায় বাধা দেন না তিনি, বরং ওর ভক্তি দেখে মনে মনে গর্ববোধ করেন। অপূর্ব আনন্দে বুক ভরে ওঠে। স্বামী কালীমোহন ছিলেন শাক্ত। ছেলেদের সামনেই কারণ বলে মদ খেতেন তিনি। তান্ত্রিক সাধনার নামে অনেক মেয়ের সর্বনাশ করেছেন প্রথম জীবনে। সেই উদ্দাম জীবনের মধ্যেই গোপীমোহনের জন্ম। প্রসন্নময়ীর মতো সুন্দরী স্ত্রী পেয়েও সে পথ ছাড়তে তার অনেক দেরি হয়েছিল। অবশেষে একেবারে ভালো মানুষ হয়ে গিয়েছিলেন। মদ ছাড়লেন, চরিত্র শোধরালেন, আর কালী ছেড়ে কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। গুরুর কাছে দীক্ষা নিয়ে একাহারী আর নিরামিষাশী হয়ে গেলেন। শেষের দিকে দিনগুলোয় আর তাকে সংসারে ধরে রাখা যায়নি। গুরুর আশ্রমে কাটাতেন। বাড়িতে থাকলে তার অশান্তি হতো। প্রসন্নময়ীকেও দীক্ষা নিতে হলো। বড় ছেলে গোপীমোহন তখন কৃতী হয়েছে। তার সাহায্যে নবনীও উঠে দাঁড়িয়েছে। কেবল উদ্দাম রয়ে গেল ছোট মোহিনীমোহন। অন্য 2 ভাইয়ের মতো শান্ত হল না তার প্রকৃতি। সে রুক্ষ আর বদমেজাজি হয়ে বিশ্ব সংসারের ওপর বিরক্তি নিয়ে ঘুরে বেড়াতে লাগল। অবশেষে 22 বছরের মোহিনী একদিন কাউকে না জানিয়ে মিলিটারির চাকরি নিয়ে পালালো। তারপর কয়েকটা মাসও গেল না, ছোট মেয়ে ললিতা বিধবা হয়ে এলো শ্বশুর বাড়ি থেকে। সুযোগ বুঝে কালীমোহনও চোখ বুঝলেন। বড় মেজ 2 ছেলের বিয়ে দিয়ে গিয়েছিলেন কালীমোহন নিজেই। প্রসন্নময়ীও এবার সংসার ছেড়ে ঠাকুর ঘরে আশ্রয় নিলেন। গোপী এবার মন্ত্র নিল, তার সঙ্গে নিরামিষ খাবার শুরু করল। কপালে সকালের তিলক ফোঁটা নিয়েই সে অফিস যায়, এমনই তার ভক্তি। প্রসন্নময়ীর পাশে বসে গোপীমোহন যখন পুজো করে, পুজো ভুলে তিনি ছেলের ভক্তি আপ্লুত মুখের দিকে তাকিয়ে থাকেন। আনন্দে তার চোখ দিয়ে জল পড়তে থাকে। 3টি ছেলের মধ্যে গোপীমোহন যে শ্রেষ্ঠ, এ কথা স্বীকার করতে প্রসন্নময়ীর লজ্জা নেই। মেজ ছেলে নবনী নেহাত ভালো মানুষ, কিন্তু দীক্ষার নামে সে হাসে। অবজ্ঞায় নয়, সংকোচে। বলে, দাদার মতো অত ভোরে উঠে শীতে গ্রীষ্মে কাঁপতে কাঁপতে পুজো করা, নিরামিষ খেয়ে একাহারী হওয়া, আমি পারবো না মা।
বলে প্রসন্নময়ীর পায়ের ধুলো মাথায় নেয়। গুরুদেব এলে সে যথেষ্ট ভক্তির সঙ্গে তার চরণামৃত পান করে, পাতের প্রসাদ মাথায় ঠেকিয়ে খায়। এতটুকু আপত্তি করে না বলেই প্রসন্নময়ীর এতটুকু বিরাগ নেই তার ওপর। সবাই কি গোপীর মতো হতে পারে? এ কথা ভেবে তিনি নবনীকে অনায়াসে ক্ষমা করে যান। কিন্তু মা হয়েও ক্ষমা করা যায় না একজনকে, সে মোহিনী। যুদ্ধ থামলে সে ফিরে এসেছিল, চাকরি তার যায়নি, কিন্তু উদ্দামতা কমেছে। যে কটা দিন থাকতো প্রসন্নময়ীকে কিছুতেই উঠতে দেবে না, অত সকালে স্নান করতে দেবে না, ঠাকুর ঘরে কখনো উঁকি মেরেও দেখবে না। বাড়িতে খেতে আর ভালো লাগে না বলে বাইরে খেয়ে আসে। বলে, মাছ আনো বটে তোমরা, কিন্তু সেগুলো বৈষ্ণব হয়ে গেছে। প্রসন্নময়ীর যদি বা ইচ্ছে থাকে, গোপীমোহনের একেবারেই ইচ্ছে নেই এই বাড়িতে আমিষ আনবার। আর গোপীমোহনের ভক্তির কাছে প্রসন্নময়ী তো তুচ্ছ। ক্রমে ক্রমে এ বাড়ি থেকে আমিষের পাট উঠে যাচ্ছে। ললিতাকে কিছুদিন বাড়িতে রেখে শেষে গুরুর আশ্রমে পাঠিয়ে দিয়েছেন প্রসন্নময়ী, গোপীমোহনের পরামর্শে। এছাড়া ওর জীবনের গতিই বাকি। ওর তো মহাভাগ্য যে গুরুদেব ওকে স্নেহ করে কাছে টেনে নিয়েছেন। কিন্তু তবু কোথায় যেন একটা ব্যথা আছে, যা মাঝে মাঝে সব কিছু ভুলিয়ে দেয়। তার সবচেয়ে ছোট মেয়ে ললিতা প্রথম যেদিন গুরুর আশ্রম থেকে চুল কেটে থান পরে এসে দাঁড়িয়েছিল, প্রসন্নময়ী হাউ হাউ করে কেঁদে উঠেছিলেন। তার নিজের চুল তিনি কাটেননি, কাঁচায় পাকায় মেশানো এখনো একরাশ চুল তার। শীত গ্রীষ্ম বর্ষা অনুসারে জামা গায়ে দিয়ে স্বাস্থ্য রক্ষা করে চলতে হয় তাকে। কিন্তু আশ্রমের নিয়ম যে করা, সেখানে ললিতাকে থাকতে হবে এক বস্ত্রে, একাহারী হয়ে। সে বিধবা এবং ব্রহ্মচারিণী। গোবিন্দ ছাড়া তার তো কিছু ভাববার দরকার নেই। গোপীমোহন প্রসন্নময়ীর কান্নায় বিরক্ত হয়ে বুঝিয়ে শান্ত করেছিলেন এসব কথা বলে। ললিতাও কেঁদেছিল প্রসন্নময়ীর মুখের দিকে তাকিয়ে। হয়তো কিছু বলতেও চেয়েছিল, কিন্তু তার শুনবার সময় হয়নি। নিজের অশান্ত মনটাকে বারে বারে ধিক্কার দিয়েছিলেন। গুরুদেবের পায়ের তলায় ফেলে দিয়েও বিশ্বাস করতে পারছেন না ভেবে নিজেকে কেমন অসুচি লাগছিল তার। তাড়াতাড়ি তাই ঠাকুর ঘরে গিয়ে ঢুকেছিলেন। বেরিয়ে যখন এলেন, তখন মনে পরম প্রশান্তি। তখন আর ললিতার মুখের দিকে তাকিয়ে কষ্ট হয়নি। শান্ত সমাহিত হয়ে তাকে গুরুর সেবা করবার উপদেশ দিয়েছিলেন। মোহিনীমোহন তখন কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসেছে। শুনতে পেয়ে সে হাসতে হাসতে বলেছিল, বাহ মা, তোমাকে কিন্তু মিলিটারিতে প্রধান সচিবের পদ দেওয়া উচিত। মরতে হবে এই সোজা কথাটা ওরা কিছুতেই বলবে না, তাতে কত রকমের যে রং চড়ায়। সোজা কথায় ললিতাকে বলে দাও না বাপু হে, ওই ভুরেল গুরুটার সেবাদাসী করা হয়েছে তোমাকে। প্রসন্নময়ী সে কথা শুনে কানে আঙুল দিয়ে চোখ বুজে গোবিন্দ স্মরণ করেছিলেন। প্রায় কেঁদে ফেলে বলেছিলেন, তোর ও পাপ মুখে গুরুদেবের নাম উচ্চারণ করিস নে মোহিনী, ওট ওট আমার সামনে থেকে। সেদিন তার এক রুদ্ররূপ দেখা গিয়েছিল অপ্রত্যাশিতভাবে। মোহিনী তবু ওঠেনি, থামেও নি। বলেছিল, যা খুশি বলো, আমাকে মেনে নেব, কারণ আমি মিলিটারি ফেরতা। গরু শুয়োরের মাংস খেয়েছি, জাত ধর্ম গুলে খেয়ে ফেলেছি। কিন্তু একটা কথা আমাকে বোঝাও দেখি, ললিতার আবার কেন বিয়ে দেওয়া যাবে না? অমন সুন্দর মেয়েটা 60 বছরের একটা বুড়োর সেবাদাসী হবে কেন? তোমাদের এই ভণ্ড গুরুর চেয়ে মিলিটারির অফিসারগুলো অনেক ভালো। বদমাইশি করে তো সামনাসামনি, অমন কৃষ্ণের নামের আড়ালে নয়। এরপর যে কদিন ছিল, প্রসন্নময়ী আর মোহিনীর মুখ দেখেননি, কথাও বলেননি। যাওয়ার দিন প্রণাম করতে এসেছিল, সে প্রণাম গ্রহণ করেননি তিনি।
তারপর চলে গেলে নাস্তিক পাষণ্ড ছেলেটার জন্য ঘরে দরজা বন্ধ করে কেঁদেছিলেন। সে প্রায় 1 বছর আগের কথা। সীতা তখন কেবল এসেছে। তার অনেক দূর সম্পর্কের এক আত্মীয়র মেয়ে সীতা কোথাও আশ্রয় না পেয়ে এসে পড়েছে এখানে। তার মামা তাকে টাকার লোভে এক যক্ষা রোগীর সঙ্গে বিয়ে দিতে চায় জানতে পেরে কোথা থেকে ঠিকানা জোগাড় করে সে প্রসন্নময়ীর কোলের কাছে পৌঁছে গেল। মেজ ছেলে নবনী নির্বিকার। বউরা প্রথমে কেউ খুশি হয়নি তাকে দেখে। গোপীমোহনেরও খুব মত ছিল না তাকে আশ্রয় দেওয়ার। কিন্তু সেই অতটুকু মেয়েটার দুঃসাহসের কাহিনী শুনে খুশি হয়ে উঠে প্রসন্নময়ীকে রাজি করালো একজন, সে মোহিনী। সীতা আশ্রয় পেয়ে গেল। আশ্রয় পেয়ে সে আশ্রিতা হল না, বরং সবাইয়ের নির্ভর হয়ে উঠল ক্রমে ক্রমে। সংসারের সমস্ত কাজ সে নিজের হাতে করতে পারে, ছেলে মেয়েদের যত্ন করতে পারে, রান্না করতে পারে চমৎকার। তার আবদার নেই, বিরক্তি নেই, থাকতে পারে আর হাসতে পারে। সবাইয়ের বিরক্তি মাখানো মুখ সমান হয়ে গেলে দেখা গেল এত খেটে অযত্নে ও অনাদরেও আগের চেয়ে বেশি স্বাস্থ্যবতী হয়ে উঠেছে সীতা, আগের চেয়েও সুশ্রী। কোথাও তার বিষাদ নেই, যেন সে কোনো একটা পরম আশ্বাস পেয়ে গেছে কোথা থেকে। প্রসন্নময়ীর মাঝে মাঝে সীতার মুখের দিকে তাকিয়ে হিংসে হয়, বিষণ্ণ লাগে। তিনি বিশ্বাস করে দীক্ষা নিয়েছেন, সেই বিশ্বাস নিয়েই ঠাকুর ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন। কিন্তু প্রশান্তি কোথায়? ঠাকুর ঘরে চোখ বুজে বসে থেকেও সংসারকে তো ভোলা যায় না। সেখানকার নানা জ্বালা যন্ত্রণা থেকে থেকেই সব কিছু ভুলিয়ে দিতে চায়। প্রসন্নময়ী তার গোপালের হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু নিজে হাসেন না কখনো। অথচ সীতা তো একটা নিরাশ্রয় মেয়ে, পরের বাড়িতে দাসী বৃত্তি করে দিন কাটায়। ওর পুজো নেই, বিগ্রহ নেই, গুরু নেই, কিন্তু কিসের যেন পরম এক বিশ্বাস আছে। প্রসন্নময়ীর মাঝে মাঝে সন্দেহ হয়েছে, দুটো বাড়ির পরেই কলেজের ছেলেদের যে হোস্টেলটা আছে সেখানকার কোনো ছেলের সঙ্গে ভাব আছে সীতার। বউরা ওর ভাঙা সুটকেসটা বিছানার তলা খুঁজে দেখেছে, কোথাও বেচাল হবার সূত্র রেখেছে কিনা মেয়েটা, বাচালপনা করেছে কিনা। প্রসন্নময়ী নিজে লক্ষ্য রেখেছেন ওর চলাফেরায়, বিনা কারণে দরজার কাছে গিয়ে দাঁড়ায় কিনা, গোপী কিংবা নবনীর সঙ্গে অকারণে হাসাহাসি করে কিনা। কিন্তু সব দিক দিয়েই হতাশ করেছে সীতা তাকে, তার বউদের। কোথাও এতটুকু শিথিলতা নেই তার। গোপীমোহনের বউ বাপের বাড়ি গেলে সে গোপীর যেমন কোনো অসুবিধে হতে দেয় না, নবনী মোহনের বউয়ের অসুখ হলেও সে তেমনই সেবা করে। ওর নামে ডাকে আজ পর্যন্ত কোনো চিঠি আসেনি, যাতে মনে করা যেতে পারে ওর মন পড়ে আছে বাইরে। দেখে দেখে প্রসন্নময়ী খুশি হয়ে উঠেছেন, ভালোবেসে ফেলেছেন মেয়েটাকে। সীতাও তাকে ভালোবাসে সে কথা তিনি বুঝতে পারেন। পাশের ঘরে প্রসন্নময়ীর ঘুম ভাঙাও যেন অনুভবে বুঝতে পারে। তিনি দরজা খুলে বেরোলেই দেখতে পান নিজের খোলা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে মেয়েটা। এমনই হয় রোজ। তিনি স্নান করতে গেলেও তার ঘর পরিষ্কার করে দেয়, পুজোর ঘর পরিষ্কার করে, তারপর সংসারের অন্য কাজে লাগে। রান্নাঘর থেকে এঁটো বাসন বার করে, উনুনে আগুন দিয়ে উঠোন ঝাড় দেয়। এমনই করে শুরু হয় 20 বছরের একটা মেয়ের প্রাত্যহিক জীবন। ও যেন একটা যন্ত্র, কেবল কাজ করাই জানে। আজও রোজকার মতো টুংটাং কাজের শব্দ পাওয়া যাচ্ছিল এতক্ষণ। চোখ খুলে প্রসন্নময়ী আর সেটা শুনতে পেলেন না। তার বদলে কানে এলো একটা দ্রুত পদশব্দ। ছুটে আসা এলোমেলো সেই পায়ের আওয়াজ সীতার ঘরের মধ্যে ঢুকে পড়ল। কান পেতে রইলেন প্রসন্নময়ী, দুবার ডাকলেন সীতার নাম ধরে, কিন্তু উত্তর পাওয়া গেল না। তার বদলে শোনা গেল একটা কান্নার শব্দ। কেউ যেন ভেতর থেকে ঠেলে আসা একটা কান্নার স্রোতকে
কিছুতেই বেঁধে রাখতে পারছে না। ঠাকুর ঘর আর সীতার ঘরের মাঝখানের ব্যবধান দেওয়া দেওয়ালটা যেন সে শব্দে হুমড়ি খেয়ে খেয়ে পড়ছে, যেন তার গোবিন্দ মূর্তির চারপাশ দিয়ে সে গুমরনো কান্নার শব্দ ভেসে ভেসে বেড়াচ্ছে। পুজো করা হলো না। প্রসন্নময়ীর সকালবেলার প্রসন্নতা নষ্ট হয়ে গেল। মালা গাঁথতে গিয়ে দুবার আঙুলে সূচ ফুটে গেল। চেষ্টা করেও গুনগুন করে গোবিন্দ স্মরণ করা হলো না। উঠতে হলো। সীতার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় কান পেতে সীতার কান্নার শব্দটা এবার স্পষ্ট শোনা গেল। দু হাতে দরজায় ধাক্কা দিয়ে মৃদু উত্তেজিত গলায় প্রসন্নময়ী ডাকলেন, সীতা, দরজা খোলো। সীতা। দরজা খুলে দিল সীতা। তার গায়ের জামা সামনের দিকে ছিঁড়ে নেমে এসেছে। তার চুল এলোমেলো। নাকের পাশে, ঠোঁটে আর গালে লাল লাল আঁচড়ের দাগ দেখে প্রসন্নময় শিওরে উঠে চোখ বন্ধ করলেন। সকালবেলা এ কোন পাপের মূর্তি তার সামনে দাঁড়িয়ে। সীতারও দু চোখের স্তম্ভিত দৃষ্টি, যেন হঠাৎ কেউ তাকে বিনা কারণে এক প্রচণ্ড চড় মেরেছে গালে, যেন তার পায়ের তলার মাটি হঠাৎ ধসে পড়েছে। হঠাৎ যেন শুকনো মাটি থেকে অগাধ জলের মধ্যে পড়ে গেছে সে ফুলে ফুলে কাঁদে, কিন্তু কথা বলে না। প্রসন্নময়ী ছটফট করে ওঠেন। সীতার হাত ধরে ঝাঁকানি দিতে গিয়ে আবার কি মনে করে পিছিয়ে আসেন। বিকৃত স্বরে বলেন, কি হয়েছে বল, বল। সীতা বলে, গোপীদা। কথা শেষ করতে না দিয়ে আর্তনাদ করে যেন থামিয়ে দিতে চাইলেন প্রসন্নময়ী। কি বললি? গোপী? কি করেছে গোপী? আমি রান্নাঘর থেকে বেরিয়েছি, আমার মুখ চেপে ধরে হঠাৎ ঘরে নিয়ে গিয়ে গোপীদা। হঠাৎ প্রচণ্ড এক ধমক দিয়ে ওঠেন প্রসন্নময়ী বিকৃত গলায়। মিথ্যে কথা! গোপীর নামে অত বড় মিথ্যে কথা বলিস নে সীতা। তোর মনে পাপ আছে, তুই ঢুকেছিলি গোপীর ঘরে। শিউরে উঠে মাটিতে বসে পড়ে দুহাতে প্রসন্নময়ীর গরদ ঢাকা পায়ের মধ্যে মাথা গুজে সীতা বলে, না মাসিমা, না। আমি তা কেমন করে পারি? বড় বৌদি চলে যাবার পর আমি কখনো একা ও ঘরে ঢুকিনি। গোপীদার ব্যবহার আমার ভালো লাগছিল না অনেক দিন থেকে। একা পেলেই এমন সব কথা বলতেন আমাকে। সীতার চোখের দিকে তাকিয়ে থরথর করে কাঁপা প্রসন্নময়ীর সে কথা বিশ্বাস করতে ইচ্ছে হয়। মেয়েটার দু চোখে করুণ মিনতি। কিন্তু গোপী? তাই বা কি করে হবে? প্রসন্নময়ী এবার হঠাৎ কেঁদে ওঠেন নিঃশব্দে। সে কান্না সীতার প্রতি সহানুভূতিতে নয়, তাকে অবিশ্বাস না করতে পারার যন্ত্রণায়। তখনও তার দৃষ্টি কঠোর। চোখ মুছে শক্ত হয়ে বলেন, কি বলতো তোকে গোপী? সীতা চোখ মুছে বলে, সে কথা শুনলে ঘেন্না করে। সে আপনার শুনে কাজ নেই। কাউকে বলিসনি কেন তবে? সীতা ম্লান হেসে বলে, কাকে বলবো? কে আমার কথা বিশ্বাস করবে? আমাকে? আপনাকে? এত দুঃখের মধ্যেও সীতার মুখে ম্লান হাসি ফুটে ওঠে কান্নার বদলে। আপনি তো বিগ্রহ আর গোপীদাদাকে সমান বিশ্বাস করেন, নইলে ললিতাদিকে। ধমক দিয়ে থামিয়ে প্রসন্নময়ী বলেন, থাম। গোপী তোর কি করেছে বল। সীতা তার পায়ের ওপর হাত রেখে মাথা নিচু করে বসে রইল একটুখানি সময়। তারপর মাথা তুলে সহজ ভাষায় বলল, আমি কেঁদে ফেলে বলেছিলাম, আপনি না পরম ভক্ত, আমি আপনার মেয়ের মতো, তবুও এ প্রবৃত্তি কেন আপনার? বললেন, গুরুদেবের কটা করে সেবাদাসী থাকে জানিস না? বেশি ফাজলামো করলে একটা অপবাদ দিয়ে তাড়িয়ে দেব তোকে এ বাড়ি থেকে। প্রসন্নময়ী যেন গল্প শুনছেন। সম্মোহিতের মতো বলেন,
তারপর জোরে একটা ধাক্কা দিয়ে গোপীদাদাকে ঘরের কোণে ফেলে না দিলে ওর কোনো চৈতন্য হতো না মাসিমা। আপনি খোঁজ রাখেন না, কিন্তু অনেক রাতে যে উনি বাড়ি ফেরেন সে কথা বাড়ির বড় বউয়ের চোখের জলে লেখা আছে। প্রসন্নময়ী কানে আঙুল দিয়ে কাঁপতে কাঁপতে ফিসফিসে গলায় যেন আর্তনাদ করে ওঠেন। আর বলিস নে শীতে, আর আমি শুনতে চাই না। কিন্তু তোর কথা যদি মিথ্যে হয়, যদি সত্যি না হয়, তবে কি শাস্তি নিবি তুই? সীতা এবার উঠে দাঁড়ায়, চোখ মুছে ফেলে। যদি মিথ্যে হয় মাসিমা, তবে আমার সবচেয়ে যা দামি জিনিস তাকে যেন চিরকালের মতো হারাই, সেই শাস্তি আমাকে দেবেন। নিরাশ্রয়া অসহায় একটা মেয়ে অকম্পিত গলায় কি যেন একটা শপথ করছে। অন্যমনস্ক প্রসন্নময়ীর তা কানেও যায় না। এগিয়ে যেতে যেতে বলেন, আজ সারাদিন ঘর থেকে বেরুতে পাবি না তুই। তোর হাতে জল এ সংসারের কারোর মুখে উঠবে না যতক্ষণ তোর কথার সত্যি প্রমাণ না পাই। আমার গোপীমোহনের এত বড় কলঙ্ক দিয়েছিস তুই, যে একাহারী নিরামিষাসী সাধু। যদি মোহিনী হতো অবিশ্বাস করতাম না আমি। সে দেবতা মানে না, তার পক্ষে পাপ করা সম্ভব। কিন্তু এ তুই কি শোনাতে চাস আমাকে? দরজা বন্ধ করে দে সীতা। দরজা বন্ধ করতে করতে সীতার মুখে এক বিচিত্র তিক্ত হাসি ফুটে ওঠে, যেন ক্ষত বিক্ষত বিধ্বস্ত চেহারাটা তারই সবাইয়ের সামনে টেনে নিয়ে যেতে খুব ইচ্ছে আছে। ছেলেমেয়েরা উঠোনময় ছড়িয়ে ছিটিয়ে হুল্লোড় করে বেড়াচ্ছে। মেজ বউ নিত্যকার অভ্যাস মতো বেলায় উঠে সীতার ফেলে রাখা কাজের চাপে দিশেহারা হয়ে উঠে বিরক্ত মুখে তার ঘরের দিকে এগিয়ে আস্তে আস্তে থমকে দাঁড়ালো প্রসন্নময়ীকে দেখে। নিজেই জানিয়ে দিলেন তিনি, সীতার অসুখ করেছে বৌমা, কাজকর্ম আজ নিজেরা করে নিও। নবনীকে বলো বড় বৌমাকে নিয়ে আসুক। মেজ বউ ভালো মানুষ, নইলে সে প্রসন্নময়ীর দু চোখের স্তম্ভিত দৃষ্টি দেখে বুঝতে পারত সীতার আর যাই করে থাক অসুখ করেনি। বুঝতে পারে না বলেই বোকার মতো বলে, কি হয়েছে সীতার? অক্লান্তকর্মা মেয়েটার এমন কি হতে পারে যার জন্য ভোরবেলায় পুজো ফেলে প্রসন্নময়ী তার বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কি হয়েছে? এতক্ষণে যেন প্রসন্নময়ীর সম্বিত ফিরে আসে। স্বাভাবিকভাবেই সবাই জানতে চাইবে সে কথা, কি হয়েছে। স্থির গলায় বলেন, ও ঘরে তোমরা কেউ যেও না মা, ওর মনে হয় বসন্ত হয়েছে। দুপা সরে গেল মেজ বউ সে কথা শুনে, আর নিজের বলা মিথ্যে কথাটা যেন বাজের শব্দের মতো বুকে গিয়ে বিঁধল প্রসন্নময়ীর। আজ সকালের পুজো তার নষ্ট হয়ে গেছে। আধখানা গাঁথা মালা পাথরের থালায় পড়ে আছে। গোপালকে স্মরণ করতে গেলে সীতার বিধ্বস্ত চেহারাটা ভেসে ওঠে। সব অন্ধকার করে দিচ্ছে। আর এসব কিছুর মূলে নাকি গোপীমোহন, নবনী নয়, মোহিনী নয়। পুজো করতে বসলে বিগ্রহের মতোই যে সমাহিত হয়ে থাকে, সেই তার গোপীমোহন। পুজোর ঘরের সামনে স্থানুর মতো দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলেন গোপী বেরুচ্ছে পুজো সেরে। সাদা গরদের ধুতি পরা শুভ্র দেহ, রোজকার মতোই চন্দনের তিলক তার মুখে কপালে নাকে। বুকে কৃষ্ণের পায়ে ছোট ছোট চন্দনের ছাপ এখনো শুকোয়নি। রোজকার মতোই এগিয়ে এসে সে প্রসন্নময়ীর পায়ের ধুলো মাথায় নিল, জিভিয়ে কপালে বুকে ছোয়ালো। মুখে গুরুর দেওয়া দীক্ষা মন্ত্র। গোপীমোহন যে তার বিশ্বাসের ধ্বজা, এই হতে পারে না, হতে পারে না। প্রসন্নময়ী বুকের ভেতর থেকে কান্না যেন সমস্ত বাদ ছাপিয়ে উঠেছে। মনে মনে গুরুদেবকে স্মরণ করেও
কোনো লাভ হলো না। ছুটে ঠাকুর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। গোপীমোহনের দেওয়া মালা খুলে ফেলে দিলেন তার বিগ্রহের গলা থেকে। তার দেওয়া ফুল টান দিয়ে ঘরের একপাশে ফেলে দিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন প্রসন্নময়ী। স্বামীর স্বভাবের সঙ্গে পরিচিত হয়ে প্রথম জীবনে যে কান্না কেঁদেছিলেন, তেমন বুক ভাঙা কান্না অনেক কাল আর কাঁদতে হয়নি তাকে। মেয়ে ললিতা বিধবা হলে কিংবা মোহিনীর ব্যঙ্গের হাসি ক্ষমা করতে না পেরে যা কেঁদেছেন, তাতে ব্যথা ছিল, অভিমান ছিল, এমন যন্ত্রণা ছিল না। এ দুঃখ তার ছেলে গোপীমোহনের জন্য নয়, তার 5টা ছেলে মেয়ে কিংবা বউটার কথা ভেবে নয়। এ যেন কেউ তাকে ওপরের আকাশ থেকে ছুঁড়ে নিচের মাটিতে আছড়ে ফেলে দিয়েছে। তার বুকের মধ্যে থেকে কে যেন বারে বারে আর্তস্বরে বলে উঠেছে, এ হতে পারে না, এ হতে পারে না। নবনীর ছেলে মেয়ে 3টি অকারণে আজ মেজ বউয়ের হাতে মার খাচ্ছে। কারণ সংসারের হাল ধরতে আজ সীতা নেই। নবনী তার তেলের বাটির জন্য চেঁচিয়ে বেড়াচ্ছে, কারণ সেটাও এগিয়ে দেয় সীতাই। হয়তো আর খানিকটা পরে গোপীমোহনের বউও এসে পড়বে। তখন হয়তো সংসারে আরও বেশি বিশৃঙ্খলা দেখা দেবে ওই একটা মেয়ের অভাবেই। অথচ কেউ জানে না ওই মেয়েটাই কি ভীষণভাবে নাড়া দিয়েছে প্রসন্নময়ীর বিশ্বাসের মূল ধরে। সীতার আর জায়গা হবে না এ সংসারে। পৃথিবীতে ওদের মতো মেয়ের জায়গার অভাব হবে না। শক্ত হাতে দরজা খুলে বেরিয়ে এসে সীতার বন্ধ দরজায় ঘা দিয়ে প্রসন্নময়ী বললেন, দরজা খুলো সীতা। দরজা খুলে গেল ভেতর থেকে। একইভাবে বসে আছে সে পাপের চেহারা আরও একবার চোখের সামনে দেখে শিউরে উঠে চোখ বুঝতে চাইলেন প্রসন্নময়ী। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে বিস্ময়ের আর শেষ রইল না। কাঁদছে না আর সীতা, বরং কেমন উদ্ধত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে, যেন সে ব্যঙ্গ করছে প্রসন্নময়ীকে। তার অস্থিরতা সমস্ত ইন্দ্রিয় দিয়ে অনুভব করে উপভোগ করছে। হাত ধরে তাকে সামনে টেনে এনে অস্থির গলায় ছটফট করে উঠলেন প্রসন্নময়ী। তুই মিথ্যে বলেছিস সীতা, আমি বিশ্বাস করতে পারছি না, বিশ্বাস করি না। আমি মিথ্যে বলিনি মাসিমা। আরও শক্ত করে হাত চেপে ধরে বিবর্ণ ভীত মুখে কর্কশ গলায় কথা বলে উঠলেন প্রসন্নময়ী। তুই 20-22 বছরের একটা যুবতী মেয়ে, তোর বাসনা কামনা আছে, তারই তাগিদে তুই ওর ঘরে ঢুকেছিলি। আমি তা পারি না মাসিমা। পারিস না? তুই একটা নিরাশ্রয় মেয়ে, পরের সংসারে দাসীর মতো খাটিস, অথচ এতটুকু বিষণ্ণতা নেই। এত খুশি তুই কেমন করে থাকিস? তোর গুরু নেই, বিগ্রহ নেই, অথচ কিসের তোর বিশ্বাস? সীতা মাথা নিচু করে একটুখানি সময় চুপ করে থাকে, তারপর বলে, আমাকে আপনি বিশ্বাস করতে পারছেন না, কারণ আমাকে অবিশ্বাস করাই সবচেয়ে সোজা। এ কথা আমি প্রথমেই বুঝেছি। আমিও আর এখানে থাকব না, আজই চলে যাব। তীক্ষ্ণ কণ্ঠে প্রসন্নময়ী বলেন, কোথায় যাবি শুনি? কোথায় তোর জায়গা? কেউ তোকে বিশ্বাস করে জায়গা দেবে ভেবেছিস? সীতা উত্তর দেয় না। প্রসন্নময়ী কর্কশ গলায় বলেন, কি তোর বিশ্বাস শুনি, যার জোরে তুই কোনো পাপ করতে পারিস না? বল দেখি। সীতা এবার জোর করে হাত ছাড়িয়ে নেয়, যেন সে মরিয়া হয়ে উঠেছে। তারপর তার সুটকেস খুলে অতি যত্নে তুলে রাখা কোনো এক জিনিসের মোড়ক খুলতে থাকে। যেমন করে প্রসন্নময়ী রোজ সকালে তার গোপালকে তোলেন, যেমন করে তার গা মুছিয়ে দেন, যেমন করে তার অঙ্গ চর্চিত করেন চন্দনে, যেমন করে তার জন্য মালা গাঁথেন, তেমনি যত্নে সীতা প্রকাশ করছে তার বিশ্বাসকে। ছবিখানা সে প্রসন্নময়ীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই আমার বিশ্বাস মাসিমা, ভালোবাসার বিশ্বাস।
আমি অন্য পথে যেতে পারি না। প্রসন্নময়ীর কাপা হাত থেকে মিলিটারি পোশাক পরা হাসি মুখ মোহিনীর ছবিটা মাটিতে পড়ে যেতে সীতা সেটা সযত্নে কুড়িয়ে নেয়। প্রসন্নময়ীর ঠোঁট থরথর করে কাঁপছে। ফ্যাকাশে মুখে বলেন, মোহিনীকে তুই এত বিশ্বাস করিস? কোন সাহসে? যে সাহসে লোকে দুঃখ কষ্টেও ভেঙে পড়ে না। ও জাত মানে না, ধর্ম মানে না, দেবতা গুরু কিছুই মানে না। ও পাষণ্ড হয়ে গেছে যুদ্ধে গিয়ে। তোকে ঠকাবে না জানলি কি করে? সীতার সমস্ত মুখ এবার লাল হয়ে ওঠে। মাথা নিচু করে অস্ফুটে সে বলে, জানি। প্রসন্নময়ী এবার জেদি গলায় বলেন, কিন্তু সব শুনবার পর মোহিনী যদি তোকেই অবিশ্বাস করে, যদি আমি সে ব্যবস্থা করি? সীতা শান্ত চোখে প্রসন্নময়ীর মুখের দিকে হাসি মুখে তাকিয়ে থাকে। প্রসন্নময়ী ঝগড়াটে হিংসুক চোখে সেই মুখের দিকে খানিক তাকিয়ে হঠাৎ সীতার হাত থেকে ছবিখানা কেড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে বলেন, এই আমি ছিঁড়ে ফেললাম ছবি, এখন? তবু সেই একই দৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটা। তার সারা মুখে লাল আঁচড়গুলো তখনও মেলায়নি। তখনও তেমনি বিধ্বস্ত ক্লান্ত চেহারা তার, কিন্তু সব ছাপিয়ে উঠেছে তার সেই নিঃশব্দ হাসি। সে মুখে শরতের আলো এসে পড়েছে জানলার ফাঁক দিয়ে। দু চোখের কোণে তখনও চিকচিক করছে জল। হাসি দিয়ে কি যেন বোঝাতে চাইছে প্রসন্নময়ীকে। হঠাৎ পাগলের মতো প্রসন্নময়ী দু হাতে একেবারে বুকের মধ্যে জড়িয়ে ধরেন মেয়েটাকে। তার চোখের জল সীতার মাথার চুলে ঝরে ঝরে পড়ে।